আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি নাস্তার রেসিপি নিয়ে। আশা করছি অনেক ভালো লাগবে আজকের এই রেসিপিটা। রোজ, রোজ বাচ্চাদের টিফিনে একই রুটি পরোটা না দিয়ে ভিন্ন কিছু কিন্তু ট্রাই করতে পারেন। নাস্তাটা তৈরি করার জন্য ১ম এ আমি একটা মিক্সিং বোলে দিয়ে দেব ১/২ কাপ পরিমাণ লিকুইড দুধ। দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ, ১ চা চামচের মতো ইস্ট দিয়ে দিলাম। এবার ইস্ট আর দুধটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব যেন ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হতে পারে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব ২ চা চামচের মতো চিনি। মিষ্টিটা আপনারা প্রয়োজন অনুযায়ী দিতে পারেন, একটু কম বেশি কিন্তু করা যাবে। এবার চিনিটাকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। যখন চিনিটা খুব ভালো করে মিশে যাবে, তখন এখানে দিয়ে দেব ১ কাপ আটা। আর আটাটাকে আমি আগেই খুব ভালো করে একটু চেলে নিয়েছি। এতে করে নাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার আটাটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে একটা রুটির তৈরি করি সেভাবে একটা খামিটাকে তৈরি করে নেব। বেশি একটা শক্তও হবে না আর বেশি একটা নরমও হবে না। ১ চা চামচের মতো তেল দিয়ে দিলাম। আর তেলটাকে দেওয়ার পরে খুব ভালো করে নাস্তাটাকে একটু তৈরি করে নেব। এবার এটাকে ঢেকে রেখে দেব ১০ মিনিটের জন্য রেস্টে। ১০ মিনিট পরে ফিরে আসলাম। এবার ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু মথে নিতে হবে। এতে করে নাস্তাটা তৈরি করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন একটু মথার জন্য। এবার নাস্তাটা তৈরি করার জন্য উপরে একটু আটা ছিটিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও একটু সময় নাস্তাটাকে একটু মথে নিলাম। এবার এই নাস্তাটাকে একটু শেপ দিয়ে বেলে নিতে হবে। খুব বেশি একটা পাতলা করে বেলতে হবে না। পরোটার থেকে একটু মোটা করে একটা রুটি বেলে নেব। এভাবে যখন বেলা হয়ে যাবে এর পুরুত্বটা দেখতেই বুঝতে পারছেন। এরপর উপর থেকে কিছুটা কালো তিল দিয়ে দিলাম। নাস্তাটা খেতে আরো বেশি ভালো লাগবে। তেলটাকে দেওয়ার পরে খুব ভালো করে আবারও একটু বেলে নেব। এতে করে তিলটা খুব সুন্দরভাবে নাস্তার গায়ে কিন্তু সেট হয়ে যাবে। এবার একটা নাইফের সাহায্যে খুব সুন্দর করে চারপাশে একটু কেটে নেব। আর এই ডিজাইনটা দেখতে ভীষণই ভালো লাগে নাস্তার। তাই অবশ্যই চেষ্টা করবেন এভাবে একবার তৈরি করে বাচ্চাদের দেওয়ার জন্য টিফিনে। বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে এভাবে একটা ইউনিক নাস্তা পেলে। খুব মজা করে খাবে ওরা। এবার নাস্তাটাকে খুব সুন্দর করে একটু ছোট, ছোট করে কেটে নেব। চাইলে যেকোনো একটা ডিজাইনে কিন্তু কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে নাস্তাটা কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। আর এত সুন্দরভাবে কিন্তু কালো জিরাটা গায়ে সেট হয়ে গেছে নাস্তার। এবার আমি বাকি নাস্তাটাও খুব সুন্দর করে সেম ভাবেই কেটে নেব। সবগুলো এভাবে করে আমি সবগুলো নাস্তা কেটে নিলাম। আর সবগুলো নাস্তা কাটার পরে এবার নাস্তাগুলোকে ভাজার জন্য চলে যাব। আর এই নাস্তাটা ভাজা একেবারেই সহজ। খুব কম সময়ে নাস্তাটা তৈরি করা যায়। দেখুন সবগুলো নাস্তা কিন্তু এভাবে কেটে নিয়েছি। আর এবার ফ্রাই প্যানে আমি সামান্য একটু তেল ১ চা চামচের মতো তেল হবে দিয়ে দিয়েছি আর একটু ব্রাশ করে নিচ্ছি। এবার নাস্তাগুলোকে একে, একে সুন্দর করে ফ্রাই প্যানের উপরে দিয়ে দেব। অবশ্যই কিন্তু লো আঁচে এই নাস্তাটিকে ভাজতে হবে। এই নাস্তাটা একবার তৈরি করার পরে বারবার তৈরি করতে হবে। খুব সিম্পল হলেও রেসিপিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এই নাস্তাটা খেতে। আর এখানে দুধ দিয়ে নাস্তাটা তৈরি করার কারণে কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকার। আর খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে বাচ্চাদের। বড়রাও খুব মজা করে এই রেসিপিটা খেতে পারবেন। চাইলে চায়ের সাথেও এটা পরিবেশন করতে পারেন। আর অনায়াসে কিন্তু এই নাস্তাটা একবার তৈরি করার পরে ৩ থেকে ৪ দিনের মতো রেখে খেতে পারবেন। একদম বাহিরে নরমালে কোনো বক্সে ভরেই কিন্তু রেখে দিতে পারবেন। আমরা সবসময় চায়ের সাথে বিস্কিট, মুড়ি এসব খেয়ে অভ্যস্ত। তাই অবশ্যই চেষ্টা করবেন নতুন কিছু করার জন্য। তাই কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর বাচ্চাদের টিফিনে দিলে তো ওরা খুবই মজা করে খাবে। এভাবেই আস্তে করে আমি এই নাস্তাটিকে ভেজে নিয়েছি। আর দেখুন নাস্তাটি কিন্তু খুবই সিম্পল ভাবে একদম তৈরি হয়ে গেছে। আর এই নাস্তাটি ভাজতে কিন্তু একদমই ১/২ চা চামচের মতো তেলের প্রয়োজন হয়। ১ চা চামচ তেলটাও কিন্তু প্রয়োজন হয় না। আর এভাবে করে আমি নাস্তাটিকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি।
আর এবার তুলে নেব নাস্তাগুলোকে। আমি এক এক করে সবগুলো নাস্তাই তুলে নিয়েছি। এবার ফ্রাই প্যানটাকে একটু ভালো করে মুছে নিয়েছি, আবারও কিছু সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম, আর বাকি নাস্তাগুলো আবার সেম ভাবেই আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর এই নাস্তাটি ভাজতে মাত্র 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগে, খুব বেশি একটা সময়ও লাগে না। আর আপনারা যদি খুব কম সময়ে কোনো ইউনিক রেসিপি ট্রাই করতে চান, তাহলে কিন্তু আজকের রেসিপিটা আপনাদের জন্য একদম পারফেক্ট। আজকের রেসিপিটা তৈরি করার পরে বাচ্চারা এত বেশি খুশি হবে এই রেসিপিটি দেখে, আপনি নিজেও ভাবতে পারবেন না, অনেক বেশি ভালো লাগবে। একবার তৈরি করে অবশ্যই বাচ্চাদের দিবেন। বড়রাও চায়ের সাথে কিন্তু খুবই মজা করে খাবে। আর এই দেখুন আমি সবগুলো নাস্তাই কিন্তু এভাবে ভেজে নিয়েছি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর নাস্তাটিকে আমি কত সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি, আর কত সুন্দর একটা লুক এসেছে, আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। বিস্কিটের বিকল্প হিসেবেও খেতে পারেন, আবার মুড়ির বিকল্প হিসাবেও খেতে পারেন, চায়ের সাথে যেকোনোভাবেই কিন্তু এই নাস্তাটি খাওয়া যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে নাস্তাটি। খুবই ভালো লাগে, দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। অবশ্যই রেসিপিটি বাসায় একবার ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমার বাবু এটা খুব পছন্দ করে। আমি যখনই তৈরি করি একটু বেশি করে তৈরি করে রাখি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।